আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছি। আজকে আমরা ক্যানভার সাথে পরিচিত হব। ক্যানভা কি, ক্যানভা দিয়ে কোন রিলেটেড কাজগুলো করা হয়, এসব সম্পর্কে আমরা বিস্তারিত বিষয়বস্তু জানবো ইনশাল্লাহ। আমাদের সবার আগে হচ্ছে যে ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে যাওয়ার জন্য যেটা করতে হবে, প্রথমত আমাদের গুগল প্লে স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে। এরপরে হচ্ছে যে এটাকে লগ ইন করতে হবে। লগ ইন করার ক্ষেত্রে আমরা অবশ্যই ক্রোম ব্রাউজারটা ইউজ করব। ক্রোম ব্রাউজার ইউজ করে আমরা একটা জিমেল দিয়ে এটাকে লগ ইন করবো, বা হচ্ছে যে এখানে অটোমেটিক আমাদের ফেসবুক থেকে করতে বলবে। আমরা ফেসবুক থেকে না করে আমরা হচ্ছে যে সরাসরি একটা জিমেল দিয়ে লগ ইন করতে পারি। এটা সব থেকে বেটার হবে। ক্যানভা মূলত কি? ক্যানভা হচ্ছে গ্রাফিক ডিজাইনের একটা পার্ট। আমরা অনেক সময় গ্রাফিক ডিজাইনের জন্য নিজের মনকে উৎসাহিত করি। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে যেটা হয়, অনেক হাই রেজুলেশনের জন্য আমাদের ভালো মানের একটা কম্পিউটারের প্রয়োজন হয়, যেটা হচ্ছে যে অনেকের থাকে না। যেমন আদোবি সফটওয়্যার বা অন্যান্য সফটওয়্যার গুলো ইউজ করার জন্য যে ধরনের কম্পিউটার প্রয়োজন, এই ধরনের কম্পিউটার থাকে না। যার কারণে হচ্ছে যে আমরা চাইলেও গ্রাফিক ডিজাইনটা করতে পারি না। এবং আমাদের অনেকেই আছি যারা হচ্ছে যে আমাদের কম্পিউটারটাই নাই, কম্পিউটার বা ল্যাপটপ না থাকার কারণে আমরা হচ্ছে যে কখনো এই ডিজাইনিং এর কাজগুলো করতে পারি না। তবে ক্যানভা হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের একটা টুলস বলতে পারেন। এটা দিয়ে আমরা মোবাইল থেকেও চালাতে পারি। হ্যাঁ, মোবাইল দিয়ে আমরা ক্যানভাটা ইউজ করতে পারি, ল্যাপটপ কিংবা ডেস্কটপ, সব বিষয়বস্তুগুলো আমরা এখানে ইউজ করতে পারবো ইনশাল্লাহ। তো এটার জন্য যেটা করতে হবে, প্রথমত আমাদের ক্যানভা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাইলে হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের কাজগুলো মোবাইল দিয়ে করা সম্ভব না। তবে ক্যানভা দিয়ে আমরা ক্যানভাটাকে মোবাইল দিয়ে ইউজ করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে যে আমরা যে কোনো ধরনের ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ক্যানভাটা ইউজ করতে পারি এবং ভালো ভালো মানের ডিজাইন তৈরি করতে পারি। এখন দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে যে কোন ধরনের ডিজাইন গুলো করতে পারি। অনেক সময় আমাদের হচ্ছে যে অনেকগুলো ডিজাইনের প্রয়োজন হয়, যেমন হচ্ছে যে লগো ডিজাইন, ব্যানার ডিজাইন। আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার হচ্ছে যে ভালো একটা অ্যাচিভমেন্ট আসছে, আপনি একটা ব্যানার ডিজাইন করবেন। কোথায় থেকে করবেন? এটার জন্য কিন্তু আপনার এখানে ক্যানভা ডিজাইনটা অনেক বড় একটা ভূমিকা রেখে যাচ্ছে। কেমন? তো এটা হচ্ছে যে মূলত ক্যানভার একটা ইন্টারফেস। আমাদের মাউসটাকে একটু খেয়াল রাখতে হবে। এই যে উপরের এই বারটা যেটা আছে, এটাকে বলা হয় মেনু বার। হ্যাঁ, এটাকে বলা হয় মেনু বার। এবং হচ্ছে যে আহ, আরো এখানে হচ্ছে যে কাজ করতে করতে অন্যান্য বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এটা এখন আমরা হোম পেজে আছি। হোম পেজের ইন্টারফেসটা এমন হবে। এটা হচ্ছে যে প্রজেক্ট। প্রজেক্ট অর্থাৎ হচ্ছে যে আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো হচ্ছে যে এখানে দেখতে পারবেন। আপনি যে কাজগুলো করেন, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা কাজ করতে করতে আপনার কোনো কারণে বিদ্যুৎ চলে গিয়েছে। আহ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাজটা যতটুকু করছেন এখানে ততটুকুই এসে থাকবে। এটা পরবর্তীতে চাইলে আপনি আবারও ওখান থেকে শুরু করতে পারবেন। কেমন? এখানে হচ্ছে যে টেমপ্লেট দেখতে পাচ্ছেন। টেমপ্লেটটা হচ্ছে আপনি হচ্ছে যে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট নিতে পারবেন। এখানে হচ্ছে যে অটোমেটিক কিছু টেমপ্লেট রেডি করা থাকে, রেডিমেড টেমপ্লেট যেটাকে বলা হয়। এই টেমপ্লেট গুলো আমরা এখানে পাবো। এবং আমরা হচ্ছে যে এখানে ওয়ার্ক কিটস দেখতে পাচ্ছি। ওয়ার্ক কিটস হচ্ছে যে আপনি আহ, বিশ্বের যে কোনো হচ্ছে যে ওয়ার্কিং যে প্রসেস গুলো আছে, এই প্রসেস গুলো এখানে দেখতে পারবেন। এবং হচ্ছে যে ফটো, এখানে হচ্ছে যে রেডিমেড কিছু ফটো আপনি দেখতে পারবেন। এই ফটোগুলো আপনি কাজে লাগাতে পারবেন। কেমন? এরপরে হচ্ছে যে আইকনস। আইকনসটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো। আইকনসে এই যে এইগুলো হচ্ছে যে অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এই আইকনস গুলো আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এগুলো হচ্ছে যে রেডিমেড আইকন। এগুলো হচ্ছে যে ক্যানভা থেকে অটোমেটিক করে দেওয়া হয়। ক্রিয়েট এ টিম। ক্রিয়েট এ টিম, এটা হচ্ছে যে আপনি
একজন বড় ফ্রিল্যান্সার বা আপনি হচ্ছে যে চাচ্ছেন টিম নিয়ে কাজ করার, তাহলে হচ্ছে যে আপনি টিমের সাথে এখানে কাজ করতে পারেন, বা হচ্ছে যে আপনি একটা নিজস্ব টিম তৈরি করতে পারেন। এরপরে হচ্ছে যে ট্রাস্ট। ট্রাস্টটা হচ্ছে কি, আপনি কোনো একটা জিনিস এখান থেকে আপনার তৈরি করছেন, ভালো হয়নি, লগো হোক বা হচ্ছে ব্যানার হোক, যে কোনো একটা বিষয় আপনি ডিলিট করছেন বা রিমুভ করছেন, এটা হচ্ছে রিসাইক্লিং এর মতো এখানে হচ্ছে এসে থাকে। আপনি এখান থেকে সরাসরি পরবর্তী সময়ে নিতে পারবেন, বা চাইলে রিসাইক্লিং বা একদম মাস্ট ডিলিট করে দিতে পারেন, এটা সমস্যা হবে না। তো আমরা প্রথমত হচ্ছে যে আছি হোম পেজে। হোম পেজে চলে যাব আমরা, ব্যাক টু হোম। হোমে চলে আসলাম। তো এগুলো হচ্ছে যে মেনু বার। আমরা হচ্ছে যে যে ডিজাইন গুলো করব, এই যে ক্রিয়েট ডিজাইন, এই ক্রিয়েট ডিজাইনে যদি যাই, তাহলে হচ্ছে যে আমরা এখানে যা যা চাই তা তা হচ্ছে যে এখান থেকে নিতে পারবো। দেখেন এখানে সুন্দর করে সম্পূর্ণ বিষয়গুলো দেয়া আছে, যে হোয়াইট বোর্ড আছে, ব্যানার, ল্যান্ডস্কেপ, ব্যানার দেয়া আছে এবং ব্যানারের সাইজটাও এখানে দেয়া আছে, পোস্টার, পোর্টাল এখানে হচ্ছে যে দেয়া আছে, লগো দেয়া আছে, ফেসবুক ভিডিও। আপনি এখানে হচ্ছে যে সাইজটা পেয়ে যাবেন, অটোমেটিক সাইজ দেয়া আছে। যদিও হচ্ছে যে আহ, আপনি সরাসরি গুগল থেকে সাইজটা জেনে নিয়ে এসে এখানে করতে পারবেন, তারপরে এখানে কিছু অটোমেটিক দেয়া থাকে। ইনস্টাগ্রাম পোস্ট স্কোয়ার, এই যে এখানে হচ্ছে যে আপনার সাইজটা দেয়া আছে, তাহলে এখান থেকে ডিজাইন করে নিতে পারবেন। মোবাইল ভিডিও, এটার জন্য হচ্ছে যে আপনার ডিজাইনার সাইজটা দেয়া আছে। হ্যাঁ, এই যে ইওর স্টোরি, আমরা যে অনেক সময় মোবাইলে বা ফেসবুকে স্টোরি দিয়ে থাকি, এই স্টোরি গুলো এখান থেকে দিতে পারবো। হ্যাঁ, ইনস্টাগ্রামের স্টোরিও দিতে পারবো। এরপরে হচ্ছে যে ভিডিও, মেনু পোর্টাল, প্লেয়ার, এখানে হচ্ছে যে যা যা প্রয়োজন, হ্যাঁ, প্রেজেন্টেশন থেকে শুরু করে যা যা প্রয়োজন সবকিছু আপনি দিতে পারবেন। এই যে দেখেন, ফেসবুক পোস্ট, ল্যান্ডস্কেপ দেয়া আছে, বিজনেস কার্ড, ফেসবুক ফান্ডরেজার, এই যে সবকিছু এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নিতে পারবো। জাস্ট ফর এক্সাম্পল আমরা একটা ব্যানার, ল্যান্ডস্কেপ ব্যানার ডিজাইন করব। এই যে এখানে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে, লোড নিতে সময় লাগবে, হ্যাঁ, আমরা অপেক্ষা করব। এই যে এখানে চলে আসছে, দেখেন এখানে হচ্ছে যে আপনাকে একটা ব্লাঙ্ক পেজ দেওয়া হয়েছে। এই ব্লাঙ্ক পেজটাতে আমরা হচ্ছে যে নিজের মতো করে কাজ করতে পারি, এবং হচ্ছে যে চাইলে আমরা এখানে অনেকগুলো ব্যানার আছে, এই ব্যানার থেকে হচ্ছে যে আমরা নিতে পারবো। তবে আর একটু পরিচিত হয়ে নেই ইন্টারফেসটা সম্পর্কে। এই যে উপরের এটা যেটা আছে, উপরের এটা মাউসটাকে দেখতে হবে একটু, উপরের এটাকে বলা হয় মেনু বার। দেন হচ্ছে যে সবার বাম সাইডে এটাকে বলা হয় টুলস বার, এবং হচ্ছে যে এই যে এই জায়গাটাকে এখানে এটাকে বলা হয় প্যানেল বার। এখন এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই কারণে আপনি অনেক ভালো একজন ফ্রিল্যান্সার, আপনাকে কেউ একটা কোনো কিছু করতে বলছে, সেই ব্যক্তিটা বলে দিয়েছে যে আপনি মেনু বারে বা টুলস বারে গিয়ে বা প্যানেল বারে গিয়ে ওই অপশনটাতে গিয়ে এটাতে ক্লিক করেন, এটা পেয়ে যাবেন। এখন আমরা যদি মেনু বার, টুলস বার বা প্যানেল বার সম্পর্কে না জানি, তাহলে হয়তো বা আমরা বুঝতেই পারবো না যে আমাকে কি বলছে। এজন্য এই যে মেনু বার, টুলস বার বা হচ্ছে যে প্যানেল বার সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে, কেমন? তো আমরা প্রথমে একটা ব্যানার ক্রিয়েট করব, আহ অনলাইন ট্রেনিং। এই যে আমরা এই ব্যানারটা নেই, এই যে এই ব্যানারটা দেখেন এখানে রেডিমেড একটা ব্যানার দেয়া আছে। প্রথমত হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়েছে, আমরা চাইলে ব্ল্যাঙ্ক পেজটাতেও কাজ করতে পারবো, আবার আমরা চাইলে রেডিমেড এখানে যেটা আছে এটাও নিতে পারবো। এই যে অনলাইন ট্রেনিং, এখানে হচ্ছে যে চাইলে আমরা নিজের একটা ছবি দিতে পারবো, কিংবা হচ্ছে যে আমাদের যদি কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, অবশ্যই তো প্রয়োজন হবেই, রেডিমেডে তো হচ্ছে যে আমাদের নিজের মতো করে কোনো কিছুই থাকবে না, তবে রেডিমেডটাকে ইউজ করে আমরা নিজের মতো করে তৈরি করতে পারবো, কেমন? তো এই যে এখানে একটা ছবি দেয়া আছে, এই ছবিটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, আমরা আমাদের একটা ছবি নিয়ে আসতে পারি। এটা কিভাবে করে নিয়ে আসবো?
এই যে সবার বাম দিকে আপলোডস, এই যে মাউসটাকে খেয়াল রাখতে হবে, যে আপলোডস দেখা যাচ্ছে। এই আপলোডসে যদি আমরা যাই, আপলোডসে গেলে আমাদের এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো, ভিডিও বা অডিও সবগুলো আপলোড করতে পারবো। কেমন? তো এখানে আছে যে আমার অনেকগুলো আপলোড করাই আছে ছবি। আমি চাইলে এখান থেকে নিতে পারি, বা হচ্ছে যে সরাসরি আপলোড করে নিতে পারি। সরাসরি যদি আপলোড করে নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? এই যে দেখেন আপলোড যে ফাইল, এই আপলোড ফাইলে আমি যাব। যাওয়ার পরে আমার ডেস্কটপে নিয়ে যাবে। ডেস্কটপে হচ্ছে যে আমি যেখানে আমার পিকটা আছে সেখান থেকে নিয়ে আসতে পারি। এই যে এখানে হচ্ছে যে অনেকগুলো পিক আছে, আমি এখান থেকে নিতে পারি, বা হচ্ছে যে সরাসরি হচ্ছে যে ডেস্কটপে নিয়ে যাবে, বা হচ্ছে যে পিকচারে নিয়ে যাবে। আমি এখান থেকেও নিতে পারি। আমি এখান থেকে হচ্ছে যে একটা পিকচার নিব, এই পিকচারটা নিব। সেখানে ডাবল ক্লিক করলে, মাউসে ডাবল ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে, এই যে সবার বাম দিকে দেখেন এটা চলে আসছে। এবার এটাতে একটা ক্লিক করলে চলে আসবে। আমি হচ্ছে যে আহ এটা যেহেতু উল্টো দিকে হয়ে গিয়েছে, আমি চাইলে এটাকে আবার আমার পজিশন মতো করে নিতে পারি। এই যে পজিশনে যাব। একটু ওয়েট করতে হবে। এই যে ফিলিপ, এই যে ফিলিপে যেতে হবে। ফিলিপে গেলে এটা হচ্ছে যে এরকম চলে আসবে। কেমন? আবার হচ্ছে যে ফিলিপ ভার্টিক্যালে যদি যাই, তাহলে এরকম হবে। হুম। আর ফিলিপ হরিজন্টালে গেলে এরকম আসবে। তো আমার হচ্ছে যে প্রয়োজন এটা হয়ে গেছে। এবার আমি এটা ধরে ক্লিক করে এখানে বসাই দেব। এখন আমার ছবিটা এখানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যার কারণে আমি হচ্ছে যে এটাকে ধরে একটু নিচে নামাতে পারবো ছবিটা। হ্যাঁ, একটু ধরে নিচে নামালে আমার ছবিটা এখানে চলে আসবে। কেমন? এই যে আমার ছবিটা খুব সুন্দর করে এখানে চলে আসছে। দেন হচ্ছে যে অনলাইন ট্রেনিং, এটা হচ্ছে যে আমি চাইলে চেঞ্জ করতে পারি। এখানে 2 জানুয়ারি 2024 দেয়া আছে। আমি হচ্ছে যে এখানে 2 জুলাই দেব। হ্যাঁ, আমি এখানে জুলাই দেব। জুলাই 2024, 2 জুলাই 2024, আহ 9টা থেকে 11টা। এখানে হচ্ছে যে AM নাকি PM, এটা হচ্ছে যে দেয়া নাই। আমি এটা হচ্ছে যে দিয়ে দেব, অর্থাৎ AM বা PM সকালে নাকি রাতে, এটা দেয়া নাই। নির্দিষ্ট করে আমি দিয়ে দিলাম PM। এই যে এটা চলে আসছে এখানে। কেমন? হ্যাঁ, এখানে রেখে দিলাম। এই যে চলে আসছে ভিজিট নাও। এই যে হচ্ছে যে এখানে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমি কেটে দিলাম। আমি কেটে দিয়ে এখানে দিয়ে দিলাম জুম। ভিজিট নাও, অর্থাৎ হচ্ছে যে আমাদের হচ্ছে যে জুমে ট্রেনিংটা হবে, ট্রেনিং ভেনু। এটা হচ্ছে যে জুম দিয়ে দিলাম। আর এটা এখানে দিয়ে দিলাম ভেনু।